আমরা কি জঙ্গল রাজ্যে বসবাস শুরু করেছি? প্রত্যেকটি আসামিকে অত্যন্ত দ্রুত বিচারের আওতায় এনে প্রকাশ্য ফাঁসি কার্যকর করা হোক। গাজীপুরের আলোচিত সাংবাদিক আনোয়ারের উপর সন্ত্রাসী হামলা এবং সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ। আজকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। 9 আগস্ট শনিবার সকাল 11টায় লালমনিরহাট মিশন মোড় চত্বরে লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং লালমনিরহাটের কর্মরত সকল সাংবাদিক ও সচেতন নাগরিকের অংশগ্রহণে গত 6 ও 7 আগস্ট আলোচিত সাংবাদিক আনোয়ারের উপর সন্ত্রাসী হামলা এবং দৈনিক প্রতিদিন কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যাসহ সারা দেশে সাংবাদিকের উপর নির্যাতনের প্রতিবাদে খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে লালমনিরহাট জেলা সাংবাদিকবৃন্দ। আমরা কি জঙ্গল রাজ্যে বসবাস শুরু করেছি? যেমন জঙ্গলে হিংস্র পশু তারা রাজত্ব করে, আমরা কি সেই রাজত্ব আমলে চলে যাচ্ছি? যে ঘটনাটি নিয়ে সারা দেশ নয় সারা বিশ্বে আলোচিত মেনলি সেটি আমরা দেখছি প্রকাশ্য শত শত মানুষের সামনে মব সন্ত্রাসীরা প্রকাশ্য অস্ত্র নিয়ে, তরোয়ার নিয়ে, রামদা নিয়ে একজন সাংবাদিকের উপর চড়া হয়েছে এবং সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করেছে। এমন একটি প্রাণী আমরা দেখলাম না, একটি বিবেকবান মানুষ আমরা দেখলাম না ওখানে প্রতিরোধ করতে আসলো, প্রতিবাদ করলো, কিংবা পুলিশ প্রশাসনের কেউ সেখানে এগিয়ে গেল। একটি রাষ্ট্র কখন ব্যর্থ হয়? যখন প্রশাসন কার্যকর থাকে না, যখন বুদ্ধিজীবীরা, যখন বিবেকবান মানুষ অসহায়ত্ব বোধ করে। আমরা সেই সময়ে চলে যাচ্ছি না সেই সময় অবস্থান করছি? আমরা কেউ কিছু বলতে পারছি না। আমাদের মিডিয়াগুলো এখন বাস্তব কথা বলতে পারে না। এই মব সন্ত্রাসী হলো প্রকাশ্য অস্ত্র দিয়ে একজনকে হত্যা করা হচ্ছে, একজন সাংবাদিককে হত্যা করা হচ্ছে। ভিডিও ধারণ করার অপরাধে তুহিনকে হত্যা করা হয়েছে। ও ইন্টারিয়ম গভর্নমেন্ট, আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু সাগররুনির হত্যার বিচার হয়নি। 1 যুগের বেশি সময় হয়ে যাচ্ছে, আমরা সাগররুনির বিচার আমরা পাইনি, এই হত্যার বিচার পাইনি। সাগররুনির মা বলেছিল, আমার সন্তানের বিচার যদি খুনিরা যদি ধরা না পড়ে আমি তার কবর দেখতে যাব না। 1 যুগ তিনি কবর দেখতে যাননি। যখন ভালো কাজ করে তখন কোনো কথা নাই, কিন্তু যখন সাংবাদিক সমাজের বিভিন্ন অনিয়ম তুলে ধরে তখনই কিন্তু একটি পক্ষের, একটি গোত্রের, একটি গোষ্ঠীর গাত্রদাহ শুরু হয়। তা আসলে কিন্তু এই সেদিন সেই কাজটি করতে গিয়েছিল তুহিন, একটি অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করতে গিয়েছিল। এটি সাংবাদিকদের কিন্তু সহজাত পেশা, সাংবাদিকরা কিন্তু এটা কাজটি করবেই। সাংবাদিকদের কিন্তু দিন রাত নাই, 24 ঘন্টায় সাংবাদিকরা কাজ করে। তাই সেখানে সে ভিডিও করতে গেছে, যাওয়ার পরেই কিন্তু এই অপ্রীতিকর ঘটনা ঘটছে। এখানে কিন্তু খুব অল্প দূরে দাঁড়িয়েছিল পুলিশ, তারা কিন্তু দেখেও না দেখার ভান করেছে বা তারা কিন্তু তাদেরকে চলে যেতে বলেছে দূরে, যে এই দূরে গিয়ে সব করেন। তা আসলে কি এটি খুব খারাপ দেখা যাচ্ছে যে আসলে পুলিশের লোকজনও কেন নীরব থাকছে এই কঠোর আইন দমনে। তা আমার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আকুল আবেদন সাংবাদিক হিসেবে, সাংবাদিকরা যেন সমাজে নির্বিঘ্নভাবে কাজ করতে পারে, নিশ্চিন্তে কাজ করতে পারে, সমাজে সকল কিছু তুলে ধরে আনতে পারে, সেটা ভালো হোক মন্দ হোক এটি। আর এসব এই হত্যাকাণ্ডের বিচার, যেহেতু এটি সিসিটিভিতে দেখা গেছে আসামি কারা, তাই এটি কিন্তু অনেকজন গ্রেপ্তার হয়েছে, 5 থেকে 6 জন হচ্ছে গ্রেপ্তার হয়েছে। তা এটি কিন্তু সহজে অনুমেয় যে যারা করেছে। তা আসলে এই সরকারের কাছে আমাদের দাবি যে এই আপনাদের সময়ে এতে দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করবেন। আমরা লক্ষ্য করেছিলাম গাজীপুরের সেই মার্কেটে, প্রকাশ্যে একটি মার্কেট, জনবহুল একটি মার্কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, যিনি আমাদের সহকর্মী, জমো করে হত্যা করা হলো। তার আগে আমার সাংবাদিককে যেতে দেওয়া হলো। কি দুর্ভাগ্য! আমরা অনেক মানুষকে আমরা দেখলাম, আমরা ভিডিও গুলো দেখলাম, সকলেই দাঁড়িয়ে আছে
কেউ এটি প্রতিবাদ করতে বলতে এলো না। প্রশাসনের লোকও ছিল তার পাশে দাঁড়িয়েছিল, কেউ প্রতিবাদ করতে এলো না। দুইদের অপরাধ কি ছিল? একটি নারীকে হেনস্থা করা হচ্ছে বা একটি নারীকে আক্রমণ করা হচ্ছে, সেই ফুটেজটি তিনি দূর থেকে ধারণ করছে। এই গ্রেফতারের সঙ্গে আমরা পুলিশকে তখনই ধন্যবাদ দেবো, আমরা বিচার বিভাগকে তখনই ধন্যবাদ দেবো, আমরা এই রাষ্ট্রকে তখনই ধন্যবাদ দেবো যখন আমরা দেখবো আমাদের এই সাংবাদিক ভাইয়ের হত্যা সুষ্ঠু বিচার হয়েছে, প্রকাশ্যমান বিচার আমরা যখন দেখতে পাবো। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইসলাম উদ্দিন ফারুকের ক্যামেরায় আমি এস.এম. রবিউল ইসলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে।